একটাই দুঃখ, আমার আব্বার আমি সুচিকিৎসা দিতে পারলাম না, শুধু টাকার অভাবে। আমার একটা ভাই নেই, তার একটা সাহায্যের মানুষ নেই। যে যা পাচ্ছে সেই তাই দিয়ে যাচ্ছে, 100-200 যে যা পাচ্ছে সেই তাই দিয়ে যাচ্ছে। আমার আব্বা দিয়ে এই পর্যন্ত তার চিকিৎসা চলে যাচ্ছে, কিন্তু এমন অবস্থায় পড়ে গেছে এখন আর তার দেখানোর মতো কোনো অর্থ আমাদের হাতে নাই। স্রষ্টার এই সুন্দর পৃথিবীতে কে না বেশি দিন বেঁচে থাকতে চায়। কমে রাত দিন অসহ্য যন্ত্রণায় আমার বেঁচে থাকার স্বপ্নটা মরে গেছে। যাবৎ ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ খোকন মণ্ডল। পরিবারের অর্থ সম্পদ যা ছিল তাই দিয়েই এতদিন চিকিৎসা চালিয়ে গেছে তার পরিবার। খোকন মণ্ডল পেশায় একজন প্রায় 2 লক্ষাধিক টাকা। খোকন মণ্ডলের পরিবারের পক্ষে কখনোই একসাথে 2 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এই অসহায় পরিবারটি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই মহান দীক্ষা এবং আদর্শকে সামনে রেখেই আমরা সবাই মোহাম্মদ খোকন মণ্ডলের পাশে দাঁড়াতে পারি। তার পরিবারের সাথে আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আমার সমস্যা, এই ঘাড়ের এই সমস্যা, এর জন্য আমি বহু টাকা পয়সাও খরচ করছি, কিন্তু কোনো কাজ হয়নি। বাবা যন্ত্রণা 8টা মাস ঘুমোতে পারি না, কোনো ডাক্তার আবার ওষুধ মিলাতে পারিনি। দেখেন, আমার আব্বা খুবই অসুস্থ মানুষ। আমার আব্বার এ পর্যন্ত অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক কিছু দেখালাম, এ পর্যন্ত কেউ আমার আব্বার সুচিকিৎসা দিতে পারেনি। যত ডাক্তার কবিরাজ গ্রামেতে সাহায্য সহযোগিতা করে এ পর্যন্ত আমার আব্বা চিকিৎসা করে আসছে, কেউ আমার আব্বার একটু সুচিকিৎসা দিতে পারল না। আমার একটা ভাই নেই, তার একটা সাহায্যের মানুষ নেই। যে যা পাচ্ছে সেই তাই দিয়ে যাচ্ছে, 100-200 যে যা পাচ্ছে সেই তাই দিয়ে যাচ্ছে। আমার আব্বা দিয়ে এই পর্যন্ত তার চিকিৎসা চলে যাচ্ছে, কিন্তু এমন অবস্থায় পড়ে গেছে এখন আর তার দেখানোর মতো কোনো অর্থ আমাদের হাতে নাই। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করে করছি, আমার আব্বার এই করুণ দশার জন্য আপনাদের কাছে একটু হাত পাচ্ছি, আপনারা আমার আব্বার মুখে তাকিয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমার আব্বার অবস্থা খুবই খারাপ,
যদি আপনাদের সাহায্য পাই আমার আব্বার একটু সুচিকিৎসা আমরা দিয়ে যেতে পারি, তারপরেও যদি আল্লাহ কিছু করে তাহলে আমরা মনেরা বুঝ দিতে পারবো। কিন্তু আমার একটাই দুঃখ, আমার আব্বার আমি সুচিকিৎসা দিতে পারলাম না শুধু টাকার অভাবে। আমাকে জমি জায়গা টাকা পয়সা তো করে কিছুই নেই, খুবই খুবই কষ্টের মধ্যে আমার আব্বা রয়েছে। যখন জ্বালা যন্ত্রণা করে তখন মনে হয় ঘরের ডাক বাইরে, বাইরের ডাক ঘরে। সবাই আমার আব্বার দেখে কান্না করে, সবাই আমার আব্বার দেখেই করে। তাই আপনাদের কাছে আমি একটু সাহায্যের জন্য বলছি, আপনারা দোয়াও করবেন আমার আব্বার জন্য, আর আমার আব্বার জন্য কিছু যে যতটুকু পারবেন আমার আব্বার জন্য দেবেন, আমার আব্বার জন্য যাতে আমরা সুচিকিৎসা করাতে পারি। আমরা এই ডাক্তার দেখাচ্ছি, কোটসাদপুর দেখাইছি, দেখানোর পরে সে ডাক্তারে যে কথা বলেছে আমরা তারপরে যশোর দেখাইছি, যশোরের ডাক্তারও ওষুধ দিয়েছে কিন্তু সে ওষুধও কোনো কাজ হয়নি। এরপর সদর মনিরুল ইসলামের দেখানো হচ্ছে, তার হাতে কিছুই নাই যে সেই জিনিসটা ভেঙে আমার আব্বা চিকিৎসা করাবো। তাই আপনাদের কাছে আমি একটু সাহায্য চাচ্ছি আমার আব্বার জন্য, আপনারা একটু সাহায্য করেন আমার আব্বা যেন বেঁচে যায় দুনিয়ার। আমার দেখেন ভাই বোন কেউ নেই, আমার বাপটুকুন ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই। আপনারা যতটুকু পারবেন আমার আব্বার জন্য সাহায্য করবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। বাড়ির পাশেরই লোক খোকন, তার আর্থিক অবস্থা নেই বললেই চলে, কারণ ঘরটুক আছে খালি 1.5 শতক জমির পরে, এইটুক, তাছাড়া তার কোনো আর্থিক অবস্থা নেই। এ নাগাদ আমরা এই গ্রামতে সাহায্যপত্র এটা সেটা করে এই কিছু দিয়েছে, দিয়ে টিয়ে এই পর্যন্ত চিকিৎসা করাইছি, কিন্তু এখন আর তার কোনো আর্থিক অবস্থাও নেই, আর গ্রামতেও তোলার কোনো পরিস্থিতি নেই। তো এই জন্যে আপনাদের কাছে আমি নিবেদন করছি, আপনারা যতটুকু পারেন ততটুকু সাহায্য করেন। এখন তো খুব ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে এখন সাহায্য তুলেছে, তুলে আর কোনো ব্যবস্থা নেই। এখন ডাক্তার দেখাবে তো ডাক্তারের আর কোনো পরিস্থিতি নেই দেখানোর। এখন যে রোগটা হয়েছে এটা তো নির্ধারিত ক্যান্সার বলে এখনো প্রমাণিত হয়নি, তবে যে ডাক্তার আমরা দেখাচ্ছি ডাক্তারে বলেছে যে রোগ তোমার আব্বার হয়েছে এ রোগ চিকিৎসা করলেই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তা ভালো হবে যে চিকিৎসা আমরা করবো সেই চিকিৎসার কোনো টাকা আমাদের কাছে আর নাই। তাই আপনারা এই ভালো হওয়ার জন্য আমার আব্বা যাতে আরও কিছুদিন বেঁচে থাকতে পারে, আর যদি সুচিকিৎসা আমরা দিতে পারি তাহলে আমার আব্বা ভালো হয়ে যাবে, আমাদের একটা আশা আছে। তাই আপনারা যতটুকু পারবেন, যে যতটুকু পারবেন ততটুকুই আমার আব্বার জন্য সাহায্য করবেন এবং দোয়াও করবেন আমার আব্বার জন্য ভালো হয়ে যায়। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, চিরঋণী থাকবো যদি আপনারা আমার আব্বার জন্য সাহায্য করেন। দেশ বিদেশে যে যেখানে আছেন সেখান থেকে আমার আব্বার জন্য সাহায্য করেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা যে নাম্বারে সাহায্য সহযোগিতা করতে পারবেন আমি সেই নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, 01799066137। এটা হলো বিকাশ। আর দুইটা নাম্বারে আপনারা দিতে পারবেন, আর একটা নাম্বার 01823038307, এটা হলো নগদ। এই দুইটার নাম্বারে যদি চান দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে দিলেই হবে।